রওনা দেবে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড বাজারে গেছে। হাজব্যান্ডের শরীরটা বেশ ভালো রকমই খারাপ হয়েছে, মানে গলায় ঠান্ডা লেগেছে যেটাকে বলে। ভীষণ গলাটা খুসখুস করছে, ব্যথা করছে। তো এখন ওষুধ তো আজকে বললাম হোমিওপ্যাথিক ডক্টরকে ফোন করব। আমারও ওষুধ মানে যেটা খাই 12 মাসে, সেই ওষুধটাও বাড়ন্ত, তো সেটাও বলবো। আর ওর ওষুধটাও বলবো। খুব ভালো ওষুধ দেন উনি, সেই জন্য আমি অ্যালোপ্যাথিক কতটা খাই না, হোমিওপ্যাথিকই খাই। এদিকে উঠে জলটা বসিয়ে দিলাম, খাবার জল বাড়ন্ত ছিল, বোতলগুলো সব ভরলাম। মাসি এখনও আসেনি। ছেলেকে উঠতে বলছি, ছেলে উঠছে না। কারণ কি, ছেলের আন্টি আছে, যেহেতু আজকে শনিবার করে পড়া থাকে না, কিন্তু একদিন কামাই করেছিল বলে ওই 11টা থেকে পড়াতে আসবে, তাই আজ স্কুলে সেই জন্য পাঠালাম না, নাহলে স্কুলে যেত। আর বিকেলবেলা তো আজকে আবার আছে কম্পিউটারে ওই 6টা না 5টার সময় যাবে, সামথিং ওরকম সময় যাবে। তো তাড়াতাড়ি করে বেরোতে, খাওয়া দাওয়া সারতে হবে দুপুরবেলা, যেহেতু ও যাবে। তো জলটা ভরুক। এইদিকে আমার হাজব্যান্ড দেখি কী মাছ নিয়ে আসে, আবার 12:30 থেকে আমার পড়ানো আছে। এই শনিবার করে পড়ানো, আমি সেই জন্য কামাই করতে, মানে মাঝখানে একটা কামাই করেছিলাম, একটা দুটো, পরপর দুটো শনিবার পড়াতে হবে। পরের শনিবার হয়তো পড়াবো না, তারপরের শনিবার পড়াবো, মানে পরের শনিবার রাখি আছে। তো আমার ভাইকে একটু রাখি পাঠাবো করবো, তো সেই জন্য আর সেদিনকে রান্নাবান্না টুকটাক থাকবে হয়তো, এই জন্য আমি করবো না, পড়াবো না। তা পরের শনিবার হয়তো। এই শনিবার করে পড়ালে না আমার খুব চাপ হয়ে যায়, আর বিশেষ করে সকালে। আর বিকেলবেলাটা ইচ্ছা করে না, ছেলেটা থাকে তো, মানে বাড়িতে থাকে শনিবার দিনই করে বিকেলবেলা আমার অনেক টুকটাক ঘরে অনেক কাজ থাকে, তো সেইগুলো আমি সারা সপ্তাহ করতে পারি না, এই শনিবার রোববারটাই করি। তো সেই জন্য পড়ানো থাকলে ওটা আর হয় না, খুব চাপ হয়ে যায় সেটা। তো ঠিক আছে, চলুন দেখি কী মাছ নিয়ে আসে। বলে তো গেলে চিংড়ি মাছ আনবে, আর কাতলা মাছ বা অন্য কিছু মাছ। আর কাতলা মাছ খেতে ইচ্ছা করছে না সত্যি কথা, দেখা যাক কী আনে। তো চলুন, আমি আবার পরে আসছি। এদিকে ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে ওকে দুধ দিয়ে দিয়েছি। আমি চা খাইনি, আমার হাজব্যান্ড বলেছে একসাথে বসে চা খাবে আজকে, মানে চা খাওয়ার ইচ্ছে হয়েছে। যেহেতু গলায় ব্যথা, বললাম না, গলাটা মানে ঠান্ডা লেগেছে, একটু গরম গরম চা খেলে ভালো লাগবে। আর মাসির কথা কি বলবো, মাসি দেরি করে এসছে, 9টা 15-20 নাগাদ। তো যা গিয়ে চলুন, মাসি কাজ করুক, পরে চা খাচ্ছি তাড়াতাড়ি করে। আমার হাজব্যান্ড আসলে আগে মাছগুলো ধুতে হবে, তারপরে তো রান্না বান্না আছেই, আমার আবার 12:30 থেকে পড়ানো আছে, তো সেটাই সব থেকে বেশি চিন্তার। তো চলুন পরে আসছি। আমার হাজব্যান্ড নিয়ে এসছে চিংড়ি মাছ, এটা একটু রেখে দিচ্ছি, আর এটা দুবেলার জন্য আজকে যে মাছের ডিম অনেকটা এনেছে। আর এখানে তেলাপিয়া মাছ, কাতলা মাছ এনেছে। এখন 10টা 5 বাজে, মাসির কাজ হয়ে গেছে, বাসনটা মাজলেই হয়ে যাবে। হাজব্যান্ড বসেছে, এখন ছেলে দুধ খাবার হয়ে গেছে, আমাদের এখনও চা খেয়ে উঠতে পারিনি, চা করবো। তো চলুন এখানে একটু তুলে দিই, তুলে দিয়ে এটা দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখি। এটা দিয়ে কচু এনেছে মনে হয়, কচু দিয়ে আলু দিয়ে ঝোল করবো। তো চলুন দুবেলার জন্য করবো। তো এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রান্নাটায় হাত বসি, মানে বসাই, কারণ কি পড়তে আসবে যেহেতু, সেটা আগেও বলেছি। চলে এসেছি, এখানে আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে চা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, ও চা খাবে বলেছিল আমার সাথে একসাথে, সেই জন্য আগে খাইনি। দুধ চাল দেওয়া আগেই হয়ে গেছে। ওইদিকে মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো চলুন, চা হয়ে গেছে, কড়া করে চা করেছি। আমরা খাই বিস্কুট দিয়ে। আমার আবার পড়ানো আছে, কতবার যে এক কথা বলছি। তা অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে হেডেক থাকে পড়ানো থাকলে, আমি না কাজ করতে করতে পড়াতে পারি না, সেটাই হচ্ছে আমার একটা প্রবলেম। তো যাক কি, চলুন চাটা খেয়ে নিই। মাছ তো হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে এইগুলো শাড়ি কোটাকুটি করে রান্নায় হাত দিই, মাসির কাজ মোটামুটি কমপ্লিট। চলুন পরে আসছি আবার। এদিকে কোটাকুটি করতে চলে গেছি। এখানে ঝিঙে দিয়ে কচু দিয়ে এই চিংড়ি মাছটা করবো, সেটা আগেই বলেছি। ভেবেছিলাম শুধু কচু দিয়ে আর আলু দিয়ে করবো, কিন্তু কচু যেহেতু দিচ্ছি, আবার আলু ভালো লাগবে না খেতে, তার জন্য শুধু কচু দিয়ে আর ঝিঙে দিয়ে করছি। দুবেলাই করছি আজকে, দুবেলাই ভাত খাবো। আমাদের তো জানেন এই ঝোলটা খুব প্রিয়। আর কাঁকরোল ভাজি, কাঁকরোল ভাজা অনেকদিন পর খাচ্ছি কাঁকরোল। তো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে তো একটু সময় লাগবে, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আমার এদিকে কোটাকুটি হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। ছেলের স্নান হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যেহেতু শরীরটা খারাপ, আজকে একটু লেট করেই সব কাজ করছে, মানে বুঝতেই পারছেন শরীর না দিলে যা হয়, যা গা হাত পা ব্যথা, গলা ব্যথা, মানে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে যা হয়। তো আজকে ওষুধটা পড়লে মনে হয়, আশা করি আজকে তো এবার কালকে থেকে ভালো হবে। তো ঘরের বেটা ছেলে বলুন, বাচ্চা বলুন, কারোর যদি শরীর খারাপ হয় না, সেটা না ঠিক মানে মন মেজাজ এত খারাপ হয়ে যায়, মনে হয় জানি নিজের হলে মনে হয় এতটাও শরীর, মানে এতটাও খারাপ লাগে না, যে বাচ্চার বা বরের, ঘরের কারোর, অন্য কারোর যদি কিছু হয়। তো যাক গিয়ে চলুন কোটাকুটি কমপ্লিট, আগে রান্নাটা সারি, তারপর আমার
নিশ্চিন্ত। চলে গেছি রান্নাঘরে। তো এদিকে পাখাটা চালিয়ে অডিওটা করছি, এত গরম না আজকে, পারা যাচ্ছে না, তাই আজকে অন্য সময় পাখা বন্ধ করে অডিও করি, কিন্তু আজকে আর পারলাম না। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে কচুগুলো দিলাম, কচুগুলো ভাজার পরে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটু তেল দিয়ে, তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভাজার পরে দিলাম ঝিঙে দিয়ে ভালো করে ভেজে নিই। বেশি ঝিঙেটা ভাজিনি, কারণ কি ঝিঙে এমনিতেই নরম, জল বেরিয়ে গেলে একদম একটুখানি হয়ে যাবে, যাতে থাকে পাই। আর এইদিকে ফোন করছি ওর আন্টিকে, ছেলে ওইদিকে ফোনে কথা বলছি আমি, আন্টি দেরি করছিল তাই। তো এইদিকে ছিল নুন দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য নুন তো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়েছে, জল দিয়ে আর একটু আটার গুঁড়ি লাস্টে ছড়িয়ে, যাতে একটু থকথকে ভাব হয়, যাতে বেশি ট্যালট্যালে ঝোল না হয়। তো সেই জন্য তাও ঝোলটা একটু রাখতে হয়েছে, দুবেলা যেহেতু আজকে খাওয়া হবে, এবেলার ওবেলা, তো সেই জন্য একটু ঝোল রেখেছি। তো চলুন কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলেছি, এখানে রান্না কমপ্লিট। আর ওইদিকে বলতে গেলে কাঁকরোল ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাঁকরোলটা ভাজার কথা ছিল না, আমরা এনেছে যখন টাটকা ভেজে দিয়ে এক তরকারি দিয়ে শুধু খাবে, তো আমার হাজব্যান্ডের মুখে ভালো লাগবে, যেহেতু ঠান্ডা লেগেছে তাই। তো চলুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আমরা একটু লাল লাল করেই ভাজা খাই, খেতে বেশ ভালো লাগে। এদিকে স্টুডেন্ট চলে এসছে, ছেলেরও আন্টি পড়িয়ে চলে গেছে, ছেলেকে নিয়েও বসলাম, ওর আন্টির যা অঙ্ক দিয়ে গেছে আমার সামনে বসিয়ে করাচ্ছি, যে ভুলভাল যদি করে তাহলে আমি বলে দিতে পারবো, যাকে বলে দিতে হয়নি, নিজেই করেছে। তো চলুন আমি আরেকজনকেই পড়াচ্ছি, আরেকজন তো স্টুডেন্ট আসবে না, তো আমি এদিকে পড়িয়ে নিয়ে আবার যাব। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটাই শুধু বাকি, এত খিদে পেয়েছে না আর পারছি না থাকে। খাবার কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে আমার আর ছেলের, আর এটা হচ্ছে রাত্রির জন্য। তো ছেলের খিদে পেয়ে গেছে, আমি এখনও পড়াচ্ছি, 2টো বাজে, আমার হাজব্যান্ড বেরোচ্ছে, যেহেতু শরীরটা খারাপ আছে একটু দেরি করেই বেরোচ্ছে বললাম আগেই। তো চলুন, আমার এখনও পড়ানো হচ্ছে, এখনও বাকি আছে, আমার 7টা 2:30 বেজে যাবে। ছেলের খিদে পেয়ে গেছে, আমারও প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কিন্তু কিছু করার নেই, আগে পড়িয়ে নেবো তারপরে খাবো। তো চলুন, এখানে এই রান্না আজকে। তো ছেলেকে খেতে দিয়ে ও খেয়ে নিয়ে অঙ্ক করছিল আমার পাশে বসে, তো তারপরে আমি ওর হয়ে গেলে আমি খাবো। তো চলুন, এখন বেশ রোদ্দুর দিয়েছে ভালো বেশ আজকে সারাদিনে, আর তেমনি গরমও দিয়েছে, গরমে অস্থির হয়ে যাচ্ছি। চলুন পরে আসছি। এখন 4টে বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া সেরে উঠেছি 3:30, খুব ভালো খেয়েছি, ঝোলটা মানে অতুলনীয় হয়েছে। রাত্রিবেলাও আজকে ভাতই খাবো, আজকে রুটি আর খাবো না। আমার হাজব্যান্ড এসে এখন কলের কাজ হচ্ছে, কলটা অনেকদিন ধরে প্রবলেম করছিল, ওই দিকের কলগুলোও হচ্ছিল, তো দেখাবো করে করা হচ্ছিল না। তো আজকে আমার হাজব্যান্ডের সময় হয়েছে, তো নিয়ে এসছে, শরীর খারাপ নিয়েও সেই কাজগুলো করাচ্ছে। আর জলের কথা কি বলবো, আমাদের ট্যাঙ্কি আজকে 10:30টার সময় পুরো ট্যাঙ্কি ফুল করার পরেও 2:30টার সময় জল চলে গেছে। কি বলবো বলুন, কীভাবে মানুষ অপচয় করে জল, জানে কতটা মানে জরুরি, সবার জন্য জল ছাড়া কারোর কোনো কাজ হয় না, সবাই জানে জল এইভাবে অপচয় করাটা কি ঠিক, বলে পারি না। আর যে আমার ছেলে বদমাশি শুরু করেছে, ও পড়ছে এখন। তো ঠিক আছে চলুন, এখন আপাতত ছেলে পড়ুক, আমি একটু রেস্ট নিয়ে, আমার ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না, যা গরম পড়েছে না, গরমে শরীর আরও ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ঠান্ডা আমারও লাগবে, কারণ কি আমার ঠান্ডা লাগার আগে প্রচণ্ড গরম লাগে, তো সেটাই মনে হয় হচ্ছে, এখন দেখা যাক কী হয়। তো যাক কি, ঠিক আছে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, বিকেলবেলা ছেলে আবার কম্পিউটারে যাবে, আমি একটু রেস্ট নিয়ে আমি আবার পরে আসছি। ছেলে বেরোচ্ছে কম্পিউটারের জন্য, 5টা বাজতে 10 মিনিট বাকি। আমার হাজব্যান্ড তো ওই কলের কাজগুলো করাচ্ছে, এবার পাম্প চালিয়েছে, তো পাপার সাথে দেখা না করে তো বেরোবে না, তো পাপা আসলে পাম্পটা বন্ধ করে দেখা করে বেরোচ্ছে। কেমন ছেলে দেখুন, রাস্তা দিয়ে হাঁটতে বলি ও তাড়াতাড়ি করে যাবে বলে দৌড়াচ্ছে, দেখুন দৌড়াবে, এক্ষুনি দৌড়াবে। আমার এখান থেকে ভেবেছি আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি বা চলে গেছি, দেখুন দৌড়াচ্ছে, দেখুন কী বলবো। দিয়ে দিয়েছি আজকে আমি, ছেলে এখনও আসেনি, 6:45 বাজে, আস্তে আস্তে হয়তো 7টা 10-15 হবে। তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, মাসি কাজ করে একটু আগে গেলাম, মাসিকে 5টায় আসতে বলেছিলাম, মাসি এই 10 মিনিট হয়েছে গেল, 6টার সময় এসছে, কী বলবো, মানে বললাম না এদেরকে বলে কোনো লাভ নেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা বার করব, এই যে তরকারিটা বার করছি, চলুন। এই তরকারি, ছেলে এগরোল নিয়ে আসবে, এগরোলের টাকা দিয়েছি 2টো, আমার হাজব্যান্ড বললো খাবে না, আমি আরও খাবো, রাত্রেরও ভাত হয়তো অল্প করেই খাবো। চলুন ভাতটা করি পরে। ছেলে তো বেরিয়ে গেল দেখলেন তো, বেরিয়ে গিয়ে একটু ভিডিও করেছে, তখনও আলো আছে দেখতেই পাচ্ছেন, এই যে বিড়ালটাকে তুলবে, ও বিড়াল এত পছন্দ করে। তো যা গিয়ে চলে গেছে, পৌঁছে গেছে, একটা নিশ্চিন্ত, আমি ফোনে থাকি, ফোনটা রেখে ঢোকার আগে একটু ভিডিওটা করেছে। তো করে চলেও আসবে, আজকে এগরোল আনতে বলেছি, তো এগরোল নিয়ে আসবে। তো দেখ এই যে এখানে এগরোল যেখান থেকে কিনেছে সেখানে ভিডিওটা করেছে, যতটা পেরেছে ততটা করেছে। প্রথম বউ বাইরে গিয়ে জানেন ও একটুখানি লজ্জা পায়, আগেও বলেছি। তো ওইটাই নিয়ে আসবে, 2টো এগরোল নিয়ে আসবে, আমার হাজব্যান্ড তো বললেও খাবে না, আমি আরও খাবো। নিয়ে এসছে, ছেলেকে দেখাতে পারছি না, ছেলে যেহেতু জামা পরে নেই, গরমে এত ঘেমে গেছে, তো খেয়ে দেখি কীরকম, আশা করি ভালোই হবে। ভালো করেছে।
তিনজনের খাবার। এটা আমার হাজব্যান্ডের, এটা আমার, আর এটা আমার ছেলের। চলুন খাওয়া দাওয়া সব বেড়ে নিয়েছি, খেয়ে নিই। তো আজকে রাত্রিরে ভাত 11:15 বাজে, যেহেতু এগরোল খেয়েছিলাম। আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে এসে খেয়েছিল ওষুধ, তার জন্য একটু দেরি করেই খাওয়াটা খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া, আজকে আর কিচ্ছু করিনি। এই ভাত আমার আর শরীর দিচ্ছে না, সকাল থেকে চলছে, আর ভাল লাগছে না আমার শরীর। তো চলুন খাওয়া দাওয়া করে এবারে একটু ঘুমাবো। দুপুরবেলাতে এক ফোঁটা চোখ বন্ধ করতে পারি না, কারণ কি আমার ঘরে কাজ হচ্ছিল, এই কী বলে কলের, সেই জন্য হাজব্যান্ড ছিল। তো চলুন খেয়ে দিয়ে নিই, পরে রাত্রিরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি, তাও 11:15-20 নাগাদ। ভালো খেয়েছি, মানে ঝোলটা তো খুব ভালোই হয়েছিল জানেন। তো সবাই রাত্রিবেলা অল্প করেই খেয়েছি, কারণ কি যেহেতু এগরোল খেয়েছিলাম, আমার হাজব্যান্ড মনে হয় মুড়ি বা এমনি কিছু খেয়েছিল, তো ও অল্প করেই খেয়েছে। তো আর কিছু ভাত অল্প একটু রয়ে গেছে, আর চাল ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়ও তো ভিজিয়ে দিয়েছি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, এবার শুয়ে পড়বো। শরীরটা না ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে মানে ভীষণ গরম লাগছে, জানি না কেন। সকাল থেকেই মানে এসির হাওয়াটাও মানে গায়ে মানে অতটা লাগছে না। তো জানি না, বুঝতে পারছি না কেন সকাল থেকে আজকে এতটা গরম লাগছে। তো ঠিক আছে, চলুন এখন শুয়ে পড়ি। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।